আজকে আমাকে সাবজেক্ট দিয়েছেন কমিটির পক্ষ থেকে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামই হলো ঈমান। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসা নিয়ে বিস্তারিত আলোচনা। আমার ভাইয়েরা, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বেই আমার হাবিবের সৃষ্টি। কেমন মজার কথা! আসমানও সৃষ্টি হলো না, জমিনও সৃষ্টি হলো না, চন্দ্র সূর্য তারকারাজি কিছুই সৃষ্টি হলো না। আল্লাহ ইচ্ছা করলেন যে আমি সৃষ্টি করবো একটা জিনিস, সেটা হলো অন্য কিছু নয়, সেই জিনিস হলো আমার হাবিবের নূর মুবারক। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূরের সৃষ্টি। অকুল্লু শাইইন মিন নূরি, আর আমার নূর দ্বারা সারা বিশ্বের, সারা জাহানের সব কিছু সৃষ্টি আমি হাবিবের নূর মুবারক দ্বারা। সুবহানাল্লাহ। আব্বাজান, বাবাজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 10 পারায় সূরাতুত তাওবায় আমার আল্লাহ ওয়াজ করলেন, কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা, যেহেতু নবীর ভালোবাসার নাম বলছে ঈমান, আমার আল্লাহ বললেন জন্মদাতা বাবা। কুল ইন, এই তসমা দিয়ে দাও, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, আমার আল্লাহ ওয়াজ করলেন 10 পারার 9 পৃষ্ঠায়। এই 9 পৃষ্ঠার প্রথম আয়াতের পরে আয়াত, আমি আয়াত নাম্বারটাও বলে দিই। 10 পারার 9 পৃষ্ঠা সূরা তাওবা 23 নম্বর আয়াত। আবারও ভালোবাসার কথা বললেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, লা তাত্তাখিযু আবাআকুম, তোমার জন্মদাতা বাবা, ওয়া ইখওয়ানাকুম, তোমার আপন ভাই, আউলিয়া, তাদেরকে বন্ধু বানাতে পারবে না, বন্ধু বানাবে না যদি ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। বাটপারেরা কয় নবীর ভালোবাসার কথা নাকি কোরআনে নাই। আমার আল্লাহ কয় তোমার জন্মদাতা বাবা এবং তোমার আপন ভাইও যদি ঈমানের বিপক্ষে কুফরিকে পছন্দ করতে বলে, ভালোবাসতে বলে, মানে নবীকে ভালোবাসা বাদ দিয়ে যদি তারা কুফরিকে ভালোবাসার জন্য বলে, আমি আল্লাহ ঘোষণা করলাম তাইলে এই সমস্ত বাপকে তোমরা বন্ধু মনে করবে না, এই সমস্ত ভাইকে তোমরা বন্ধু মনে করবে না। তোমরা ভাই বাদ দিও, তোমার বাবা বাদ দিও, প্রয়োজনে তোমার মা বাদ দিও, তারপরও ঈমান সিনায় টেনে নিও। ঘোষণা কার? আল্লাহ। ওই আল্লাহ পরের আয়াতে বলতেছেন, সূরা তাওবার 24 নম্বর আয়াত। এখন আবার বলতেছেন, আগে বললো বাবারে বন্ধু বানানো যাবে না যদি বাবায় নবীর বিরুদ্ধে কথা কয়। যদি এখানে সরাসরি নবী না, সরাসরি আছে ঈমানের বিপক্ষে যদি
কুফরিকে ভালোবাসতে বলে তোমার বাবায়, তাইলে ঈমান কি সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীতে। অকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুর রাসূলি মিনাল ঈমান। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বললেন, উম্মত রে, ওরে উম্মত, ভালোবাসা কারে বলে আর ভালোবাসতে কেমনে হয় আর কিভাবে ইমানদার হওয়া যায়, এইটা হাজী শাহ আলম বললে তোমরা মানবে না, আশিকি পাগলায় বললে তোরা মানবে না, তাহিরি পাগলায় বললে তোমরা মানবে না। এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম হুব্বুর রাসূলি মিনাল ঈমান, আমি রাসূলের ভালোবাসার নামই হলো ঈমান। আব্বাজান বাবাজান, শুধু তাই নয়, মুসলিম শরীফে আবার বলে দিলেন ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লা, রাওয়াহু মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, উম্মত রে, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে গেলাম আমার ভালোবাসা যাদের মধ্যে নাই, আমি নবী ফতোয়া দিলাম তাদের ঈমান নাই। কে ফতোয়া দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে ফতোয়া দিলেন? কথা কয় না, কে ফতোয়া দিলেন? তো মহব্বতে বলেন, একটু মাঠটা গরম করেন। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন হে আমার, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। মাশাআল্লাহ, পার্সেন্ট তো দেখা যায়। একটা ওয়াদা দেব আমরা, একবার শুনে নেন। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানী নজর। হাত তোলুন, দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন, পাই যে আমার নূরের নবীর নূরানী নজর। হায় যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। বাবা কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। ওলিউল্লাহ নবীর কাছে করতেছে আরজি, আশিকদের দিদার দিও গো নবীজি। হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে রাইখো আমায় সুনজরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। হে বাবা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। মাশাআল্লাহ। হে বাবা কোরআন পাকে
বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। আয় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যে করে নবীর দিদারে, করে নবীর দিদারে। আল্লাহ বলতেছেন কোরআনে, হাবিবের ভালোবাসতে হবে। নবী বলেন হাদিসে, আমাকে ভালোবাসতে হবে। শুধু তাই নয়, আমি নবী ভালোবাসার নামই হইল ঈমান। এইটা কোন প্রেসিডেন্ট বলে নাই, এইটা কোন প্রধানমন্ত্রী বলে নাই, আমি নূরের নবী সাল্লাল্লাহু বলে গেলাম। আমি হাবিবের ভালোবাসার নামই হইল ঈমান। আশ্চর্য হয়ে যাই রে বাবা, কোরআনুল কারীমের 10 পারায় 9 পৃষ্ঠায় সূরাতুত তাওবায় 24 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী, ওয়া আবনাউকুম, কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা, ওয়া আবনাউকুম, তোমার ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমার বউ, ওয়া আশিরাতুকুম, তোমার আত্মীয়, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার টাকা পয়সা ধন দৌলত। এরপরে আল্লাহ বললেন, ওয়াতিজাত, জলম বাজারের আজকের মাহফিল, এই ব্যবসায়ীদেরকে আল্লাহ বলছেন ওয়াতিজারাতুন তাখাশাউনা। শুধু তাই নয়, তোমার ব্যবসা বাণিজ্য যা তুমি লোসখানির ভয় করো, শুধু তাই নয়, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়ি ঘর যা তুমি পছন্দ করো, এই সব কিছু থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমার আল্লাহ বলে দিলেন, বাবা মা ছেলে মেয়ে বউ আত্মীয় আপন ভাই ধন সম্পদ, কোরআন 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 থেকে বলছি, ধন সম্পদ টাকা পয়সা জমিদারি সবকিছু, এবং তোমার ব্যবসা বাণিজ্য যা তুমি লোসখানির ভয় করো, তোমার বাড়ি ঘর যা তুমি পছন্দ করো, সব কিছু থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা যদি বেশি না হয়, 3 নম্বরে বললেন ওয়াজিহাদিন ফি সাবিলে, আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, আমার পরে রাসূল, এরপরে জিহাদ, আমার পরে রাসূল, এরপরে কোরআন। আজকে আল্লাহর পরে কোরআনের কথা মোল্লারা কয়, এই জন্য বড় বড় ইসলামী দল হওয়ার পরেও বিজয় আসে না, সিস্টেম লস। আল্লাহ বলেন, আমার পরে কোরআন নয়, আমি আল্লাহর পরে রাসূল। দলিল দিচ্ছি আমি কোরআন থেকে, কোরআনুল কারীমের 5 পারায় সূরাতুন নিসা 36 নম্বর আয়াত, সম্ভবত 36 নম্বর আয়াত। তবে একটা কারামত হয়ে গেল, মারহাবা জোরে কর, কারামত এটা আমার না, এইটা হুজুর কেবলা বাগদাদি, যিনি মাজার শরীফে থেকে আমি বলবো আমাদের আকীদা, যেহেতু কোরআনে 11 পারায় আল্লাহ বলেছেন, কোরআনে কোনো সন্দেহ আছে কিনা একটু জানতে চাই। আমার আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিলেন, প্রথমে আমরা কিতাব লেখা চ্যালেঞ্জ তো দেই না, লাস্টে লিখি, ভুল ত্রুটি ধরা পড়লে জানাই,
পরবর্তী সংস্করণে ঠিক কইরা দেব। আর আমার আল্লাহ কোরআন নাজিলের শুরুতে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এরপরে আল্লাহ বললেন সন্দেহ নাই, এইটাও বললাম, তবে এই কোরআন কাদেরকে কাদেরকে হেদায়েত দিবে সেইটাও আমি আল্লাহ বলে দেই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এখন আমার আল্লাহকে মুত্তাকি কারা, এইটা মাওলানা ওলিউল্লাহ কইলে তোরা মানবি না। এইজন্য আমি আল্লাহ বলে দেই, এক নম্বর মুত্তাকি তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকি হেদায়েত পাবে। এর মধ্যে এক নম্বর মুত্তাকি হলো যারা গায়েবের ইলমকে বিশ্বাস করে। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে গাউসিয়া, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, আলা হুজুর বাগদাদি হুজুর কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ, শাহজাদা হুজুর কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ, না আশিক রাসূল আল্লামা ওলিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, আলী ওলিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। কারামত হইছে। আমি 5 পারার 19 পৃষ্ঠা পড়ব। আপনি সেখানে দিয়ে একদিন তাকে এরা পায় 5 পারার 19 পৃষ্ঠা পড়ব। সূরা নিসার 136 নম্বর আয়াত পড়ব। শুধু 36 কইছিলাম, 136 আয়াত যেটা পড়ব, ওলি আল্লাহর পিছনে আমরা এমনি দৌড়াই না মিয়া। गुप्त पैगंबर अली रकायली शेर होकी पहलवाने पर देली लेके बरसेली माकुन हम एतेमेद अंदर आदर साया ये दखले उम्मेद अंदर आदर साया ये या आकेले कसना कानत बुद्धू अजर हना केले। এই জন্য আমরা বলি সারে নবীও কি পাই বুলন্দি মগর সুবহানাল্লাহ। এটা বাংলা অর্থ হলো প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, কিন্তু আসারে নবীও কি পাই বুলন্দি মগর, হর বুলন্দি সমস্ত বুলন্দি মানে মর্যাদা, সমস্ত নবী রাসূলদের মর্যাদা যদি একসাথ করা হয় हर बुलंदी से ऊंचा सुभानअल्लाह। सारे नबियों की पाई बुलंदी मगर हर बुलंदी से ऊंचा हमारा नबी सबसे। मेरी बात बन गई है तेरी बात करते करते, तेरी शहर में मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते। अब्बा আমি 5 পারার 19 পৃষ্ঠা পড়ব। ওলি আল্লাহদের পক্ষে আমরা কেন থাকি তার চিঠি না, কোন কারণে? আমি তার ওলি আল্লাহ না, কিন্তু আমাদের মুর্শিদকে আপনারা ওলি আল্লাহ, কোনো সন্দেহ নাই। আমি পড়ব 19 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা করে আমি উল্টাই নাই পাতাগুলি, একসাথে অনেক গুলি পাতা উল্টাই না। আয়াত যেটা পড়ব, পৃষ্ঠা যেটা পড়ব, যারা হাফেজটা তারা বলতে পারবেন 5 পারা 19 পৃষ্ঠায় আমার আল্লাহ বের করে দিয়েছে। মারহাবা জোরে বলতে হবে না মিয়া। ওলি আল্লাহর পিছনে তো আমরা এমনি ঘুরি না। আমার আল্লাহ বলতেছেন আমার পরে রাসূল, এর পরে কোরআন। আমার আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু 136 নম্বর আয়াত সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমানদাররা আবারো ঈমান আনো ও আল্লাহ
আমরা তো তুমি কইতেছো আমরা ইমানদার, ইমানদারদেরকে ডাক দিছে, ইমানদাররা আবার কেমন ইমান আনবে? ইমানদার তো ইমানদার, এটা আবার কেমন ইমান আনতে হবে? কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ আর এক আয়াত দেয়া করেন, হাদিসের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা অনেক সময় হাদিস দেওয়ার বিশ্লেষণ করেছেন। আমার আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা এক পারার দ্বিতীয় পৃষ্ঠা লাস্টে, বাবা আমি মুরব্বীদের মধ্যে পড়ে গেছি। এখন কিসের মধ্যে পড়ছি? 14 বছর আগে চিন্তা করতে হবে না, 14 বছর আগে আমি স্টেজে আইছি, কিন্তু ওই সময়ের কথা এখনকার কথা চিন্তা করা মিডিয়ার যুগে কত দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 19 কয়টা মিডিয়া 19, বিসমিল্লাহর অক্ষর 19, এখন যে আয়াত পড়তেছি এটা 19। মারহাবা কয় না এমনি ঘুরি নি আমরা বিল্লাহ দিছনে নিয়ে মিডিয়া 19, বিসমিল্লাহর অক্ষর 19, এখন যে আয়াতের আলোচনা করতেছি এটা 19। সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতন 19, পাক পাঞ্জাতন 19। আমার বাবারা, এই জন্য আমি গজলে লিখি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয়। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয়। আর কোরআন হাদিস তো অনেকেরই বুঝে আসবে না, বুঝার বয়স চলে গেছে, কিন্তু আমার এই গজলের প্রথম 2টা কলি তো সবারই বুঝে আসার কথা, যে পৃথিবীর কোন মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্টকে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হয় না। আর আল্লাহর কুদরতি সংসদে আল্লাহ বিল পাস করেছেন, আমার হাবিবের সালাম না দিলে নামাজ হবে না। আগস্টের 6 তারিখ সকালে 7:30 শুক্রবার দিনে গজলটা আমি লিখেছিলাম, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে জোরে জোরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। ওলিউল্লাহ আরজি জানাই আল্লাহর দরগায়, পাপরাশি মোর ক্ষমা করো নূর নবীজির উসিলায়, মরণের দিন থাকি যেন সোনার মদিনা, মরণের দিন থাকি ও সোনার মদিনা, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে জোরে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ওই আল্লাহ নবী চিনানোর জন্য কত চমৎকার পলিসি করলেন, ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদারেরা আমিনু, তোমরা ইমানদাররা আবারও ইমান আনতে হবে। কেমন ইমান? আমার আল্লাহ
এক পারার দ্বিতীয় পৃষ্ঠায় উত্তর দিয়ে দিলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলে দিলেন ঈমানদাররা কেমন ঈমান আনবা? তোমাদের পূর্বে সাহাবা আজমাইনরা আমি আল্লাহর উপর এবং আমার হাবিবের উপর যেমন ঈমান এনেছিল সাহাবা আজমাইনরা, তোমরা ঈমানদার যারা ওই রকম সাহাবীদের মতো তোমরা ঈমানদার হতে হবে। ওই রকম ঈমানদার তোমরা ওই রকম ঈমান তোমাদের আনতে হবে। ওই আল্লাহ কুরআনুল কারীমের 5 পারায় 19 পৃষ্ঠায় 136 নম্বর আয়াত সূরা নিসায় আমার আল্লাহ ওয়াজ করলেন, আমার আল্লাহ ওয়াজ করলেন আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমানদাররা আবারও ঈমান আনো আমি আল্লাহর উপর এবং আমার রাসূলের উপর। এরপরে বললেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আমার রাসূলের পরে এখন ওই রাসূলের উপর যেই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি ওই কিতাবের উপর এখন তোমরা ঈমান আনো। তাইলে আগে আল্লাহর উপর ঈমান, দ্বিতীয় নম্বরে রাসূলের উপর ঈমান, তৃতীয় নম্বরে আল্লাহ বলতেছেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আমার রাসূলের উপর ঈমান আনার পরে এরপরে রাসূলের উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআনের উপর ঈমান আনো। এইটা গেল বাবা 5 পারার 19 পৃষ্ঠায় সূরা নিসা 136 নম্বর আয়াত। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 28 পারায় 28 পারার 15 পৃষ্ঠায়, আমি মুরব্বিদের মধ্যে পড়ে গেছি, আগেই কইছি কিন্তু আমার কথা কিন্তু মুরব্বি না অন লাগবে কথা কয় না, আমার কথা কি বুঝছেন আপনারা? কারণ আজকেও তো পোস্টারের মধ্যে আমি মুরব্বি না, বক্তাদের মধ্যে আমি মুরব্বি না, কথা কয় না, মানে এমনি বয়সে মুরব্বি না, লেখাপড়ায় মুরব্বি না, মানে লেখা অনুযায়ী মুরব্বি। এই জন্য আমাকে মুরব্বিয়ানা কথা বলতে দিতে হবে, কিছু কোরআন হাদিস বলতে দিতে হবে। রাজি আছেন না? আমি গজলের পো, এই যে 272টা গজল এই কিতাবে আছে, কয়টা? এখানে 272টা গজল আছে, আর 50টা নতুন গজলের মধ্যে ঢুকবে ইনশাআল্লাহ, নতুন গজলের মধ্যে ঢুকবে। কিন্তু 272টা আছে। যদি বাংলাদেশের প্রতিযোগিতা হয় তাহলে শুকরিয়া হিসাবে বলছি যে বক্তাদের মধ্যে গজল নিজে লিখে নিজে সুর করে স্টেজে বলে এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা প্রাইজ দেওয়া হবে। আমার মনে হয় আমি ফার্স্ট প্রাইজ না পাইলেও সেকেন্ড প্রাইজ ইনশাআল্লাহ পাবো। ফার্স্ট হয়তো পাবো না, দেখি না যদিও, তারপরও পেলাম, সেকেন্ডটাই দিলাম আমি। এই ফার্স্ট সেকেন্ড থার্ডের কথা মনে হয়, আর একটা ফার্স্ট সেকেন্ড থার্ডের কথা মনে হয়েছে, কইতাম বাবা। ভারতে আমার হাবিবের শানে কবিতা প্রতিযোগিতা হলো, 10,000 কবিতা ইনবক্সের মধ্যে পড়লো। আমার হাবিবের কবিতার শানে কবিতা প্রতিযোগিতা, নাচ শরীফ প্রতিযোগিতা, কয় হাজার পড়লো বাবা? জোরে কন। এই প্রাইজের কথা মনে হয়, কথাটা মনে হলো 10,000 কবিতা ইনবক্সের মধ্যে পড়লো। জাজমেন্ট বুঝুন তো, মানে যারা বিচারকরা যাচাই বাছাই করে এক চান্সে 9,999টা কবিতা ডিলিট করে দিলেন। রইল কত? 9,999 চলে গেল, রইল। আবার যাচাই করে 75টা ডিলিট করলেন, রইল 25টা। 25টার থেকে 22টা ডিলিট করলেন, রইল 3টা। এই 10,000 কবিতার মধ্যে, এই কথাটা এই বছর মিড-ডে মিলাদুন মাসে আমি অনেকবার বলেছি অনেক জায়গায়, আজকেও অনেকগুলো মানুষ একসাথে বেশি জানায় যায়। এই যে 10,000 কবিতা আমার হাবিবের শানে কবিতা লিখে প্রতিযোগী হলো, এর মধ্যে যিনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন তিনি কিন্তু বাংলাদেশের ধর্মমন্ত্রী নয়, তিনি পাকিস্তানের ধর্মমন্ত্রী নয়, তিনি লেবাননের ধর্মমন্ত্রী নয়, আফগানিস্তানের ধর্মমন্ত্রী নয়। যিনি ফার্স্ট প্রাইজ নিয়েছেন 10,000 প্রতিযোগীর মধ্যে তিনি হলেন ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী।
সুবহানাল্লাহ কয় না, দেখছেন? মুসলমান আমাদের মোল্লা ভাইরা নবীজির ঈদে মিলাদুন নবী নিয়ে টিস্কারি মাস্কারি করে। এরা খুশি বোঝে, ঈদ বোঝে না, কথা কয় না। লাউ চিনে, কদু মানে এই উদাহরণ দিতে মনে চায়, করবো কি? এরা লাউ চিনে, কি চিনে না? কদু চিনে না। 20 টাকা চিনে, 20 টাকা চিনে না। এরা খুশি বোঝে, ঈদ। আবার ঈদ বুঝলেও খুশি কি বুঝে কিনা কে জানে? হ্যাঁ, দুইটা খুশি বুঝে। চামড়া ঈদ, যাকাত ফরজ ঈদ মুখস্থ। যে রমজান শাওয়াল একই, শাবান রমজান, জিলকত জিলহজ। রমজানের যাকাত ফিতরার ঈদ মুখস্থ, আর চামড়া কালেকশনের ঈদটা মুখস্থ। আমার হাবিবে ঈদে মিলাদুন নবী ইসলাম, এইটা শুনলে আমার ভাইজান, আমি আবার গালিগালাজ পছন্দ করি না, আমার ভাইজানদের কেমন জানি একটা শরীরের মধ্যে চুলকানি হয়। আমি এই গজলের কিতাবে পাবেন, আজকে মনে হয় বেশি নাই গজলের কিতাব, এটার মধ্যে আমি লিখেছি গত বছরের আগের বছর দুঃখে লিখছি যে মহরম মিলাদুন নবী মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। হাত তুলে দেখাইতে হবে কথাটা ঠিক লিখছি কিনা বলেন, কথাটা ঠিক লিখছি কিনা বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। এই দুইটা মাস আসলে কোন বেড়ায় ইমানদার, কোন বেড়ায় মুনাফিক, এইটা কার জিগান লাগে না, এমনি বোঝা যায়। কথা বল। এই বছর ঈদে মিলাদুন নবী আসার পরে বাংলাদেশের প্রথম সরকারি গেজেট আকারে এই বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু হলো। হায় হায়, এক কুলাঙ্গার, গালি দিতে মনে চাইলে কিন্তু কথাটা এসে গেল। সে বলল, কয় সরকার মদের লাইসেন্স দেওয়াতে যেমন মদরা হালাল হয়ে যায় নাই, তেমনি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু সরকার গেজেট আকারে ঘোষণা দেওয়ার পরেও এইটা বেদাত মুক্ত হয় নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। যদি তাই হয় বাংলাদেশ সরকার যদি গেজেট পাস করলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত মুক্ত না হয়, তাইলে তোমার যে জন্ম সার্টিফিকেট দিয়েছে, তুমি মেহেরবানি করে আমরা অনুরোধ করলাম জলমে কলেজ ময়দান থেকে তোমার জন্মের সনদরা কোরআন থেকে আমরা দেখতে চাই। তোমার ন্যাশনাল আইডি কার্ডটা কোরআন থেকে হাদিস থেকে, কোরআনে বলেছে তোমার ন্যাশনাল আইডি কার্ড সঠিক, তোমার জন্মটা সঠিক, এইটা তুমি কোরআন থেকে হাদিস থেকে দলিল দিতে হবে। আর যদি না হয়, যদি কোরআন থেকে হাদিস থেকে তোমার জন্মের সনদ দিতে না পারো, তোমার জন্মের সনদ তো মাস শেখ হাসিনা দিয়েছে, তোমার জন্মের সনদ বাংলাদেশ সরকার দিয়েছে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেজেট আকারে পাস করার পরে যদি এইটা বেদাত মুক্ত না হয়, তাইলে তোমার জন্ম তো কোরআন হাদিসে দেয় নাই, জন্মের দলিল কোরআন হাদিসে দেয় নাই, বাংলাদেশ সরকার দিয়েছে। বাংলাদেশ সরকার যদি তোমার জন্মের সনদ দিলে, তোমার জন্মের সনদ দিলে, মানে ঈদে মিলাদুন নবীর সনদ দিলে যদি এটা বেদাত মুক্ত না হয়, তাইলে তোমার জন্মের সনদ তো কোরআন হাদিসে দেয় নাই, বাংলাদেশ সরকার দিয়েছে। তুমি যেহেতু সরকার মানো না, তাইলে তোমার জন্মটা তো আমরা হারাম মনে করতে পারি, ঠিক কিনা? আমার যুক্তি যদি ফালাইতে পারেন ফালাই দেন, কারণ ওনার জন্মের সনদ তো কোরআন হাদিসে দেয় নাই, ওনার জন্মের সনদ দিয়েছে বাংলাদেশ সরকার না, তাইলে উনি যেহেতু সরকারের মানে না, তাইলে ওনার জন্ম সমস্যা। আমার পারলে আমার যুক্তিটা উল্টান, আমি আপনার যুক্তি মানবো যদি আপনি যুক্তি দিতে পারেন। যেহেতু উনি বলছে বাংলাদেশ সরকার ঈদে মিলাদুন নবীর সার্টিফিকেট দেওয়াতে, মানে এটা কোরআন হাদিস, তাও কারা? ইসলামী ফাউন্ডেশনের বাংলাদেশের সেরা আলেম, তারা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোর্ড বসে কোরআন হাদিস ইজমা কিয়াস রিসার্চ করে ধর্মমন্ত্রীর নেতৃত্বে
নেতৃত্বে, মা হাসিনার নির্দেশে, প্রেসিডেন্টের নির্দেশে কোরআন হাদিস রিসার্চ করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেজেট আকারে পাস করেছে। সুবহানাল্লাহ। এইটা হুজুরের ভালো লাগে না? তা ভালো যেহেতু লাগে না, তাহলে জন্মের সনদ তো তোমার কোরআনে দেয় না, তোমার ন্যাশনাল আইডি কার্ড তো কোরআনে দেয় না, এটা বাংলাদেশ সরকার দিছে। অবশ্যই তোমার জন্মে কোনো সমস্যা। এবং এখন বলবেন এই কথা কেন আসলো? এই কথা আসছে নুজুলে খাস হুকুমে আম। প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। আমার আল্লাহ আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওলীদ বিন মুগীরা একবার শুধু পাগল বলেছিল। আমার আল্লাহ এইটার প্রতিবাদে 10টা দোষ বর্ণনা করলেন। লাস্টের 10টা বর্ণনা করলেন যার জন্মের ঠিক নাই। মার কাছে যায় কয় মা তোরে কাইটা লবা, তুমি কইছো অমুকে আমার বাবা, নবী কইছে হুজাফা আমার বাবা। শুধু তাই নয়, আরো বলেছে আমার নাকি জন্মের সমস্যা। 10টা দোষের 9টা দোষ আমি নিজেই পেয়েছি, কিন্তু লাস্টের দোষটা এটা তো আমি জানি না মা, তুমি জানো। সত্য কথা না বললে তোমাকে 2 টুকরা কইরা ফেলবো। মা কেঁপে কেঁপে বলল বাবা কথা সত্যই ঠিক আছে, কারণ যাকে আমরা নবী মানার নবুয়তি প্রকাশ করার পূর্বেই যাকে আমরা 40 বছর আলামিন বলে সাক্ষী দিয়েছিলাম, সত্যিই বলেছে। নবীর বিপক্ষে কথা বললে নুজুলে খাস হুকুমে আম। এইটার এই আয়াতের নুজুলটা খাস, কিন্তু হুকুমটা কিয়ামত পর্যন্ত একরকম। যদি দেখেন কোনো মানুষ আলেম হোক আর যেই হোক, পীর হোক, যদি দেখেন নবীর বিরুদ্ধে সাজায়া গোছায়া কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে রসুলকে খাটো বানাইতে চায়, বুঝবেন এই 10 দোষে হ্যায় দোষী। কারণ নুজুলে খাস একজনের জন্য নাজিল হয়েছিল, কিন্তু এটা হুকুম কিন্তু ওই দিন শেষ না, হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। এই দেখেন আজকে আমি এখানে হাজার হাজার আলেম এই লোকের জন্মের ব্যাপারে সন্দেহ পোষণ করতেছে। কারণ সরকার যদি, বাংলাদেশ সরকার ঈদে মিলাদুন নবীর ঘোষণা দিলে যদি এইটা বেদাত মুক্ত না হয়, তাহলে সরকার তো তোমার জন্মের সনদ দিয়েছে। আজকে এই কথা তার শুনতে হলো কেন? ওই যে কোরআনের আয়াত প্রমাণ করতেছে, নবীর বিরুদ্ধে বললেই বোঝা যাবে তার 10টা দোষ আছে। কথা কয় না, দেখছো? কথা কয় না। নবীর কোন দোষ বললেই বুঝতে হবে তার 10টা, তার মধ্যে লাস্টের দোষটা হলো তার জন্ম নিয়ে ভয়। কথা কয় না বাবা আমার বাবারা। এই জন্য তার এই সমস্ত কথা এখন শুনতে হচ্ছে। আমাদের তাকে গালি দেওয়া কোনো উদ্দেশ্য নয়, কিন্তু সত্য কথাটা প্রকাশ করা উদ্দেশ্য। আমার ভাইরা, আবু বকর সিদ্দিকের কাছে তো যাইতেই পারলাম না, সাবজেক্ট দিছিল, ইমানের আলোচনায় শেষ হয় না। আব্বাজান বাবাজান, ভারতের মুখ্যমন্ত্রী ফার্স্ট প্রাইজ নিল 10,000-এর মধ্যে। কথাটা বলবো? তাহলে একজনে 5 বস্তা চাল দেন মাদ্রাসা, একজন। এরকম একটা বীর বাহাদুর আছেন না, কালেকশন করতাম না, একজনে 5 বস্তা চাল দেন মাদ্রাসার খাওয়ানোর লেগে। বলা বলে এই যে সবুজ টুপি আলাদা খাই না। আব্বাজান কালেকশন দেওয়া না, তাও আপনারা খায়। আপুরে এখন লেখলো কি? 10,000 মানুষের মধ্যে মুখ্যমন্ত্রী, তিনি বিধর্মী, আমার নবীর সামনেকা ফার্স্ট প্রাইজ নিল। লেখলো কি? তিনি লিখলেন ফরস থেকে আরশ, আরশ থেকে ফরস, জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন, চন্দ্র সূর্য তারকারাজি। এগুলোর আবার একটু সীমানা জানা দরকার, যে 13 লক্ষ পৃথিবী একসাথ করলে যা হবে, একটা সূর্য তত বড়। সুবহানাল্লাহ। ও বাবা, কোটি কোটি সূর্য একসাথ করলে একটা চাঁদের মতো, কোটি কোটি চাঁদ একসাথ করলে একটা তারার মতো। শুধু তাই নয়, 7 আসমান, এক একটা আসমান 500 বছর। লেখলো কি? এই মুখ্যমন্ত্রী যে 10,000 কবিতার মধ্যে ফার্স্ট প্রাইজ নিল, তিনি লেখলেন কি? এইটা একটু শুনে যান। 7 আসমান, 3,500 বছরের রাস্তা মোটা, আবার 7টা ফাঁকা, 7,000 বছরের রাস্তা ফাঁকা। এইভাবে 7,500 বছরের রাস্তা হলো আসমান মোটা আর ফাঁকা। এরপরে চন্দ্র সূর্য তারকারাজি,
এই 7 আসমান 7 ফাঁকার পরে 70,000 নূরের পর্দা লেখলো কি মুখ্যমন্ত্রী? 7,000 বছরের রাস্তার পরে 70,000 নূরের পর্দা। এক একটা পর্দা 500 বছরের রাস্তা মোটা, আবার 500 বছরের রাস্তা খালি। এইভাবে নূরের পর্দা 70,000 পর্দা, পানির পর্দা 70,000 পর্দা, অন্ধকারের পর্দা 70,000 পর্দা, ও বাবা আলোর পর্দা এবং আগুনের পর্দা 70,000 পর্দা। এইভাবে দেখা যায় 5,40,000 বছরের রাস্তা হলো পর্দাগুলি মোটা আর ফাঁকা। এদিকে পাইলাম 7,000 বছরের রাস্তা, আসমান মোটা আর ফাঁকা, তাইলে হয়ে গেল 5,47,000 বছরের রাস্তা। এরপরে 5,47,000 বছরের রাস্তার পরে সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি। 13 লক্ষ দুনিয়ার সমান হলো সূর্য, কোটি কোটি চন্দ্র সূর্যের সমান একটা তারকা। 5,47,000 বছরের রাস্তার পরে হলো জিবরাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা। পিছনে যা বললাম সব কিছু একসাথে করলে যা হবে, জিবরাইলের বাড়ি একাই সবার চেয়ে বড়। এখন আবার এই চন্দ্র সূর্য তারকা সিদরাতুল মুনতাহা 70,000 পর্দা, এক একটা পর্দা 500 বছরের রাস্তা মোটা। এই সিদরাতুল মুনতাহা সব কিছু আসমান জমিন সব কিছু মিলে একসাথে হলে যত বড় হবে, আল্লাহর আরশ আরো বড়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর আরশ সিদরাতুল মুনতাহা আসমান জমিন সব কিছু একসাথে করার পরে যে কুরসিটা আল্লাহ বানাইছেন নিজে বলবেন, ওই কুরসিটা সব কিছু একসাথে করলে যা হবে তার সে কুরসিটা আরো বড়। সুবহানাল্লাহ। এখন এই ভারতের মুখ্যমন্ত্রী লেখলো, মহব্বত করে বসেন, এই ভারতের মুখ্যমন্ত্রী লেখলো, এ দুনিয়ার মানুষ, এই যে চন্দ্র সূর্য তারকারাজি সিদরাতুল মুনতাহা আরশ কুরসি লৌহ কলম যত কিছু আছে সমস্ত কিছু যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, ফার্স্ট প্রাইজটা কে নিল? ভারতের মুখ্যমন্ত্রী আমার হাবিবের শান লেখা 10,000-এর মধ্যে ফার্স্ট প্রাইজ নিল। তিনি লিখলেন এই জমিন থেকে আসমান, আসমান থেকে সিদরাতুল মুনতাহা 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যটা পর্যন্ত সহ সব কিছু যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা দাড়ি পাল্লা যদি দাঁড় করানো হয়, এক পাল্লায় যদি সমস্ত আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন সিদরাতুল মুনতাহা চন্দ্র সূর্য তারকারাজি সব কিছু যদি স্বর্ণ দিয়া ভরে দিয়ে দাড়ি পাল্লা দাঁড় করিয়ে এক পাল্লায় যদি সমস্ত স্বর্ণগুলি যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, ভারতের মুখ্যমন্ত্রী মুসলমান নয়, ওই ভারতের মুখ্যমন্ত্রী যদি এমন কথা লিখতে পারে, ও আলেম সমাজ তোমরা কোন দিকে যাচ্ছ? তাইলে কি তোমাদের জন্যই কোরআনের এই আয়াত 19 পারার প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। রাসূলের বিদ্বেষী যারা কিয়ামতের দিন নিজের হাতরা কোনো পর্যন্ত নিজের হাত নিজে খাবে, আবার হাত হয়ে যাবে, আবার খাবে, এইভাবে তার আযাব চলতে থাকবে। ফেরেশতারা দেখায়া বলবে এই বেদ্যপটা যতদিন জলমে ছিল, বগুড়ায় ছিল, বাংলাদেশে ছিল, পৃথিবীতে যতদিন ছিল রাসূলের বিরোধিতা করত, এই বেদ্যপটা নিজের হাত নিজে কামড়াইবে। 19 পারা সূরা ফুরকানে আমার আল্লাহ বললেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু, ওই দিন জালেমেরা, নবী বিদ্বেষীরা, হাবিবের সাথে যারা বেয়াদবি করেছে, এই বেয়াদবরা নিজের হাত নিজে খাবে, কোনু পর্যন্ত এই পর্যন্ত খাবে, আবার হাত হয়ে যাবে, আর বলবে মা'আর রাসূল। হ্যাঁ, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। বলবে নিজের হাত কামড়ায়া খাবে, আর বলবে আমি যদি রাসূলের পথে থাকতাম, আমি যদি নূরের নবীর পক্ষে থাকতাম। ওই দিন আফসোস করলে লাভ হইব কি? ওই দিন আফসোস করলে লাভ হবে কি? নিজের হাত, মুসলমান
এই 14 বছরের মাথায় আজকে আসাটা আমার সার্থক হবে। এই কথাটা যদি আজকে মনে রাখতে পারেন, নবী বিদ্বেষী যারা তাদের নিজের হাত ফেরেশতারা কাটা লাগবে না, ফেরেশতারা আলাদা করা লাগবে না, নিজের দাঁত দ্বারা নিজের হাতের হাড্ডি সহ গোশতগুলি কোন পর্যন্ত খাবে আর বলবে আমি যদি রাসূলের পথে থাকতাম। সুবহানাল্লাহ, মারহাবা কি কইবেন না? এরপরের আয়াতে আল্লাহ বললেন এই বেদ্যটা নিজের হাত তো খাইবো, আবার হইয়া যাইব, আবার খাইবো, এইভাবে কিয়ামত পর্যন্ত হইতেই থাকবো, তার আযাবই এইটা। কিন্তু সেই বেদ্যটা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি, বুঝা শুনিয়া বন্ধু বানায়েন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাকাদ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আমি নবীর পক্ষে থাকতে পারতাম, কিন্তু আমি যদি বাটপারটারে বন্ধু না বানাইতাম। এই জন্য সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গ সর্বনাশ। কেমন আফসোস, নিজের হাত নিজে খাবে, এরপরে বলবেন আমি যদি রাসূলের পথে থাকতাম তাইলে আজকে আমার এই বিপদ হইতো না। তবে বিপদ থেকে বাঁচতে পারতাম আমি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। খলিল মানে বন্ধু। আমি যদি ওই লোকটার, ওই আলেমদারে বন্ধু যদি না মনে করতাম তাইলে আমি ঠিকই রাসূলের পথে থাকতে পারতাম। ভারতের মুখ্যমন্ত্রী লেখলো কি কইতা কথা নাই, ওই আমি কই না মনের কথা। কার আজকে পাইছি তো কমু আজকে, ঠিক কি না? কার কাছে বলিব দুঃখ, কার কাছে লিব দুঃখ, মানুষ তো মিলে না, আমি কই না মনের কথা না, ওই আমি কই না মনের কথা। আজকে কর মানুষ বেশি কয়ে যায়, ঠিক না রে বাবা? আমার বাবারা, মুখ্যমন্ত্রী লেখলো 13 সোনা 13 লক্ষ দুনিয়া একসাথ করলে একটা সূর্য তার সে বল। মুখ্যমন্ত্রী কয় সব কিছু যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা দাড়ি পাল্লা যদি আল্লাহ দাঁড় করায়, সমস্ত আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন সিদরাতুল মুনতাহা চন্দ্র সূর্য তারকা সব কিছু স্বর্ণ দিয়া ভৈরা দাড়ি পাল্লা দাঁড় করায়া এক পাল্লায় যদি সমস্ত স্বর্ণ গুনি দেয়, আর এক পাল্লায় যদি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপি মোবারক নয়, পাগড়ি মোবারক নয়, রুমাল মোবারক নয়, জুব্বা মোবারক নয়, আমি মুখ্যমন্ত্রী ঘোষণা করছি ইন্ডিয়াল সমস্ত স্বর্ণগুলি যদি, মনে রাখতে হবে যে আরশ ভর্তি স্বর্ণ, কুরসি ভর্তি স্বর্ণ, আসমান ভর্তি স্বর্ণ, জমিন ভর্তি স্বর্ণ, চন্দ্র ভর্তি স্বর্ণ, সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি, সব কিছু একসাথে করলে যা তার চেয়ে বড় জিবরাইলের বাড়ি, সেই জিবরাইলের বাড়ি স্বর্ণ দিয়া ভর্তি। এই সমস্ত কিছু ভর্তির স্বর্ণগুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর অপর পাল্লায় যদি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকে তলা মুবারকে যে ধুলি মুবারক আছে, ওই ধুলি মুবারকগুলি যদি অপর পাল্লায় দেওয়া হয়, আর আমি মুখ্যমন্ত্রীকে যদি প্রশ্ন করা হয়, আসমান ভর্তি স্বর্ণ, আরশ ভর্তি স্বর্ণ, কুরসি ভর্তি স্বর্ণ, সমস্ত কিছু ভর্তি স্বর্ণ, এই স্বর্ণের পাল্লা নিবা নাকি মুসলমানদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকে তলা মুবারকে যে ধুলি ভালি লাগা, ওই ধুলি বালু এক পাল্লায় দেওয়া হয়েছে, তুমি কোন পাল্লা নিবা? ভারতের মুখ্যমন্ত্রী কবিতায় লিখলেন, যিনি 10,000 কবিতার মধ্যে ফার্স্ট হলেন, ফার্স্ট প্রাইজ যিনি নিলেন, তিনি লিখলেন যে আমি সমস্ত স্বর্ণের পাল্লাকে বলবো এটা আমি মুখ্যমন্ত্রীর জন্য তুচ্ছ, মুসলমানদের নূরের নবীর জুতা মুবারকের ধুলি মুবারক যে পাল্লায় আছে, এই পাল্লায় আমি পছন্দ করলাম। সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার। হায় 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 হায়। জিন্দাবাদ। আপনি কি চিন্তা করতে পারেন? আপনি কি লেখার ওজনটা বুঝছেন? লেখাটার ওজন কত? সমস্ত কিছু যদি স্বর্ণে দিয়ে ভরে দেওয়া হয়, দাড়ি পাল্লা দাঁড় করে যদি বলা হয় সবকিছু ভর্তি স্বর্ণ এক পাল্লা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের ধুলি মোবারক আর পাল্লা, তুমি কোনটা পছন্দ করবা? আমি ধুলি মোবারকের পাল্লাই পছন্দ করব। সুবহানাল্লাহ। একজন বিধর্মী আমার রাসূলকে কি জানে? আরে মোল্লা, বেয়াদব, বাটপার। এই জন্যই এই বাটপারদের কবর হয় বাথরুমের ড্রেনের পাশে, কথা পায় না। আর কবি নজরুল অষ্টম শ্রেণী, ওই সময় অষ্টম শ্রেণীর সার্টিফিকেট ছিল না, 2010 সাল থেকে মনে হয় অষ্টম শ্রেণীর সার্টিফিকেট শুরু হয়েছে। আবার সরকার বাদ দেওয়ার চিন্তা করতেছেন। আব্বা কবি নজরুল সার্টিফিকেট নাই, আজকে তাকে নিয়ে এমফিল করা হচ্ছে, মানে তাকে নিয়ে ডক্টরেট করা হচ্ছে, তাকে নিয়ে গবেষণা চলছে। তিনি জীবনের লাস্টে যা লিখলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, কিন্তু তার আগে লিখছেন যে আগে আমি রাসূলের প্রশংসা লিখবো, এরপরে আমার দাবি জানাবো আল্লাহর দরবারে। তিনি লিখলেন, আমি যদি আরবি হতাম, মদিনারি পথ, যে পথ দিয়ে চলে গেছেন নূর নবী হযরত। আপনি কি চিন্তা করতে পারেন লেখাটার ওজন? যে আমি কবি না হইয়া আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে রাস্তা দিয়ে মদিনায় গিয়েছে, আমি যদি ওই রাস্তার মাটি হতাম, তাইলে আমার সম্মান আরো বাড়ত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক আমার শরীরের মধ্যে লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? এই লাগার কারণে আরে নবীজির ভালোবাসা ঈমান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হলো। আসুইলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী আপনারা কিভাবে নবীকে ভালোবাসতেন? আপনাদের ভালোবাসার কথা জানতে চাই। ক্বালা কানা ওয়াল্লাহি, খোদার কসম, সুবহানাল্লাহ বলবেন না? ক্বালা কানা ওয়াল্লাহি আহাব্বা ইলাইনা মিন আমওয়ালিনা, আমরা নবীকে কেমন ভালোবাসতাম আমি আলীর জবানে শুনে নাও, আপনারা শুনবেন না।